অন্যদিকে অমিত শাহ চলে গেলেই রাজ্যে হতে চলেছে কমিটির বৈঠক, অর্থাৎ রাজ্য কমিটির বৈঠক বিজেপির। আগামীকালই তড়িঘড়ি রাজ্য কমিটির বৈঠকের ডাক। আইসিসিআর এর বিজেপির নেতাদের নিয়েই বৈঠক হবে। অমিত শাহ নির্দেশ মতোই বৈঠকে আলোচনা হবে, অর্থাৎ এই রাজ্য কমিটির ঠিক কি নিয়ে আলোচনা করা হবে তা অমিত শাহ নির্দেশ মতো তার স্থির করে দেওয়া বিষয় নিয়েই আলোচনা হতে চলেছে আগামীকাল। তাই তড়িঘড়ি আগামীকালই রাজ্য কমিটির বৈঠক ডাকা হলো বিজেপির। আইসিসিআর এই বৈঠক হবে। অমিত শাহর সঙ্গে কথোপকথন শেষে অমিত শাহ তিনি শহর ছাড়লে তারপরেই তড়িঘড়ি রাজ্য কমিটির বৈঠকের ডাক বিজেপির। বঙ্গ বিজেপির নেতৃত্ব তারা রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করবেন এবং অমিত শাহ নির্দেশ মতো, অর্থাৎ অমিত শাহর সঙ্গে বৈঠকে স্থির হওয়া দলের রণনীতি, রণকৌশল সমস্ত কিছুকে ইস্যু করে রাজ্য কমিটির বৈঠক। রাজ্য কমিটির নেতৃত্বদের মধ্যে সেই বক্তব্য তুলে ধরা। এই মুহূর্তে আরো বিস্তারিত ওভারঅল জানবার চেষ্টা করব, কারণ আমাদের প্রতিনিধি প্রীতিশ সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। প্রীতিশ, একদম গতকাল থেকে গোটা বিষয়টার উপর তোমার নজর রয়েছে এবং আজ অমিত শাহ তিনি এসেছেন, দফায় দফায় একের পর এক কর্মসূচি, নির্ধারিত কর্মসূচি তিনি সারছেন। কিন্তু এরই মাঝে যে ম্যানেজমেন্ট টিম গঠন করে দেওয়া হলো, কারণ 19-এর থেকে শিক্ষা নিয়েই 24-এ আরো শক্তিশালী হতে চাইছে বিজেপি, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। দেখো, আনুষ্ঠানিকভাবে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি ঘোষণা না হলেও তবে মনে করা হচ্ছে যে কোর কমিটির যে সমস্ত সদস্যদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক চলছে, অর্থাৎ 2022-এর সময় যে কোর কমিটি তৈরি করা হয়েছিল সেই কোর কমিটির সদস্য সংখ্যা ছিল সর্বমোট 24 জন এবং 24 জনের মধ্যে রাজ্যের যে 4 মন্ত্রী, অর্থাৎ 3 মন্ত্রী, অর্থাৎ জন বার্লা, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিক, 4 জন মন্ত্রী, তাদেরকেও কিন্তু এই কোর কমিটির মধ্যে রাখা হয়েছিল। এদেরকে আজকের বৈঠকে ডাকা হয়নি। এর সঙ্গে সঙ্গে মনোজ টিগ্গা, তিনি কোর কমিটির সদস্য ছিলেন, তাকেও ডাকা হয়নি। তার সঙ্গে সঙ্গে ডাকা হয়নি অনির্বাণ গাঙ্গুলি, কেন্দ্রীয় নেতা, তাকে ডাকা হয়নি। স্বপন দাশগুপ্ত, তাকে ডাকা হয়নি। এবং মিঠুন চক্রবর্তী, তিনি দেশের বাইরে রয়েছেন, তিনি আমেরিকাতে রয়েছেন, তার জন্য কিন্তু এই বৈঠকে, অর্থাৎ কোর কমিটির যে বৈঠক, সেই বৈঠকে তিনি আসেননি। এবং বিজেপি সূত্রে যেটা খবর, এখন ইতিমধ্যেই যে বৈঠক ইতিমধ্যে চলছে, সেই বৈঠকের মধ্যে সামগ্রিকভাবে যে 15 জন রয়েছে, অর্থাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডা বাদে সর্বমোট 15 জন রাজ্য বিজেপির নেতারা রয়েছেন, তারাই ভবিষ্যতে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হবেন। এবং এই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির যারা সদস্য, অর্থাৎ এই 15 জন রাজ্য বিজেপির যারা নেতারা রয়েছেন, এরাই কিন্তু 2024 লোকসভা নির্বাচনের যাবতীয় প্রার্থী তালিকা নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এবং 2019 লোকসভা নির্বাচনের সময়ের যদি তোমাকে কতগুলো ঘটনা যদি আমি তোমাকে মনে করাই, তাহলে 2019 লোকসভা নির্বাচনের আগেও কিন্তু ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল। এবং সেই 2019 লোকসভা নির্বাচনের সময় যে ম্যানেজমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল, সেই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন মুকুল রায়। এবং সেই মুকুল রায়ের নেতৃত্বে কিন্তু আরও যে কজন, অর্থাৎ সর্বমোট 13 জনের একটি কমিটি ছিল। এবারেও কিন্তু সেই 13 জন থেকে 15 জন করা হলো। অর্থাৎ ইলেকশন 2024 লোকসভা নির্বাচনের আগে এই 15 জনই কিন্তু সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেবে কারা কারা এই 42 আসনে, অর্থাৎ রাজ্যের 42 আসনে কারা কারা প্রার্থী হতে পারেন বা হতে পারেন, সম্ভাব্য একটা তালিকা তারা কিন্তু তৈরি করবেন খসড়া আকারে। এই যে পদ্ধতি, আমি তোমাকে পদ্ধতিটা একটুখানি বলার চেষ্টা করব সংক্ষেপে। এই যে 15 জন যে সদস্য, এই 15 জন সদস্য কিন্তু তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকে আলাদা আলাদা করে একটি প্রার্থী তালিকা পাঠাবেন দিল্লিতে খসড়া হিসেবে। অর্থাৎ প্রত্যেকে, শুভেন্দু অধিকারী তিনি একটি লিস্ট তৈরি করবেন, সুকান্ত মজুমদার তিনি একটি লিস্ট তৈরি করবেন, লকেট চট্টোপাধ্যায় তিনি একটি লিস্ট তৈরি করবেন, 42 জনের এই প্রার্থী তালিকা দিল্লিতে পাঠানো হবে। এবং দিল্লিতে পাঠানোর পর দিল্লির যারা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, অর্থাৎ পার্লামেন্টারি সংসদীয় যে কমিটি রয়েছে, অর্থাৎ যারা নির্বাচন পরিচালনা করে সর্বভারতীয় স্তরে, তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন কোন কোন জায়গায় কারা কারা প্রার্থী হবেন। অর্থাৎ এটা হলো প্রসেস, এটা হলো বিজেপির যে সাংগঠনিক যে প্রসেস, সেই প্রসেস। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন, তাদের যে কমিটি রয়েছে, তারাও কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা করে এ রাজ্যের জন্য যারা পরিসংখ্যান হিসেবে তারা কিন্তু ইন্সপেকশন চালান। এবং সেই জায়গা থেকে কোন কোন জায়গা থেকে, অর্থাৎ কোন কোন কেন্দ্র থেকে কারা প্রার্থী হলে ভালো হতে পারে বা লড়াই জোরদার হতে পারে, তারা কিন্তু সামগ্রিকভাবে, অর্থাৎ দিল্লির তরফ থেকে একটা সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার সঙ্গে ট্যালি করা হয় যে রাজ্যের যারা নেতারা যে সমস্ত লিস্ট পাঠিয়েছে, সেই ট্যালি করে কাদেরকে প্রার্থী করা হবে, প্রার্থী চয়ন করা হবে, সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। এটা হলো সামগ্রিক যে প্রসেস, সেই প্রসেস তোমাকে বললাম। এবং এই বৈঠকের পরেই কিন্তু যেটা তড়িঘড়ি আরও একটা বিশেষ খবর তোমাকে জানানো
বোঝানোর চেষ্টা করব। তড়িঘড়ি অমিত শাহ আজকে চলে যাবেন, জেপি নাড্ডা তিনি আজকে চলে যাবেন, তারা দুজনেই আজকে চলে যাওয়ার পর যে নির্দেশ রাজ্য বিজেপির নেতাদের, সিনিয়র নেতাদের দিয়ে যাবেন, সেই নির্দেশ নিয়ে কিন্তু আগামীকাল আইসিসিআরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, সেটি কিন্তু রাজ্য কমিটির বৈঠক। এবং দুপুর 12টা থেকে আইসিসিআরে এই রাজ্য কমিটির বৈঠকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ যারা রাজ্য স্তরের নেতারা রয়েছেন তারা বৈঠকে অংশগ্রহণ করবেন বাকি রাজ্য স্তরের নেতাদের সঙ্গে। অর্থাৎ বলা যেতে পারে কোনো রকম টালবাহানা নয়, কোনো রকম সময়ের অপব্যবহার নয়, একদম 2024 লোকসভা নির্বাচন যেটা মনে করা হচ্ছে যে এই নতুন বছর যে আসতে চলেছে তারপরেই কিন্তু নির্ঘণ্ট প্রকাশ হয়ে যেতে পারে, রাজ্য সর্বভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নির্ঘণ্ট প্রকাশ করা হয়ে যেতে পারে এবং তারপরেই কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি, সামগ্রিক প্রস্তুতি কিন্তু তারা শুরু করে দেবেন। অর্থাৎ বলা যেতে পারে কোনো রকম আর সময়ের অপব্যবহার না করে তড়িঘড়ি সিদ্ধান্ত এবং তার সঙ্গে সঙ্গে সিদ্ধান্তের যে প্রয়োগ, সেই প্রয়োগ কিন্তু করে দেওয়া হবে। অর্থাৎ কালকের যে বৈঠক সেটা রাজ্য কমিটির বৈঠক হতে চলেছে এবং তারপরেই ক্লাস্টার অনুযায়ী, তোমাকে যেটা কিছুক্ষণ আগেও যেটা আমি তোমাকে শর্মিষ্ঠাকে জানাচ্ছিলাম, যে ক্লাস্টার অনুযায়ী 5 থেকে 6টি করে লোকসভা পিছু একটি করে ক্লাস্টার তৈরি করা হয়েছে। এই ক্লাস্টার অনুযায়ী প্রত্যেক জায়গায় একজন করে নেতারা সভা করবেন এবং এই যারা সভা করবেন তাদের মধ্যে কারা কারা রয়েছেন, অমিত শাহ রয়েছেন, জেপি নাড্ডা রয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন এবং শীর্ষস্থানীয় যারা বিজেপি নেতারা রয়েছেন, কেন্দ্রীয় নেতারা যোগী আদিত্যনাথ থেকে শুরু করে এরা সভা করবেন। চর্চায় যে 24 এবং যে তড়িঘড়ি রাজ্য কমিটির বৈঠক ডাকা হলো, সমস্ত রকম বিষয়ের দিকে আমাদের পরবর্তীতেও নজর থাকবে, কারণ আজ ঠাসা বৈঠক কর্মসূচি রয়েছে অমিত শাহ, জেপি নাড্ডার। আমি আপাতত প্রতীশকে ধন্যবাদ জানাবো।